syntexbd.com। আমরা যারা নতুন উদ্যোক্তা রয়েছি বা অলরেডি বিজনেস রানিং অবস্থা রয়েছে, সো তারা অনেক সময় চিন্তা করি যে আমাদের যদি কোনো অটোমেশন এমন কোন সিস্টেম থাকতো যেটার মাধ্যমে আমরা দ্রুত কন্টেন্ট তৈরি করা, আমাদের যে রিপোর্টিং রয়েছে এগুলো দ্রুত তৈরি করতে পারতাম, তাহলে হয়তো আমাদের ব্যবসার যে সময়টা, আমরা যখন কন্টেন্টটা করতেছি যে সময়টা যাচ্ছে, এই সময়টা যদি বাঁচাতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো। সো আপনাদের মতো যারা উদ্যোক্তা রয়েছে তাদের কথা চিন্তা করে হচ্ছে সিনটেক্স বিডির অ্যামপ্লিফায়ার মার্কেটিং এর এই সাইটটি তৈরি করা হয়েছে। সো এখানে হচ্ছে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব বা কিভাবে এটা ইউজ করব সকল কিছু ডিটেলস জানার চেষ্টা করব বা দেখবো আমরা। তো আমাদের সাথেই থাকুন। প্রথমে হচ্ছে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করবো অ্যামপ্লিফায়ার মার্কেটিং এ সেটা দেখবো। সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। সো এখান থেকে হচ্ছে রেজিস্টার করুন। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মাহফুজ, আমার ইমেল আইডি হচ্ছে এটা। আপনার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির নামটা আপনি উল্লেখ করে দিতে পারেন। আমার ফোন নাম্বারটা দিব 0199959649। আপনার পাসওয়ার্ডটা আপাতত আমি পাসওয়ার্ডটা আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। এবার রেজিস্টার বাটনে ক্লিক করলাম। একটু সময় নেবে। এবার দেখুন এখানে হচ্ছে আমাদের প্ল্যানিং চলে আসছে যে আমরা কোন প্ল্যানিং নিয়ে কাজ করতে চাচ্ছি। আপনারা সবগুলো ডিটেলস পড়ে নেবেন, তারপর হচ্ছে আপনাদের মানে প্রয়োজন অনুযায়ী হচ্ছে আপনারা প্ল্যানিংটা চুজ করতে পারেন। সো আমি যেহেতু অলরেডি বিজনেস রানিং অবস্থায় রয়েছে, তো আমার জন্য হচ্ছে প্রফেশনাল লাগবে, কারণ এখানে অনেক হাই প্রো লেভেলে কিছু সিস্টেম তৈরি করা আছে, যেটার কারণে হচ্ছে আমার বিজনেসটা ভালো কাজ করতে পারে আর কি। সো আমি প্ল্যানটি বেছে নিচ্ছি। প্ল্যানটি বেছে নেওয়ার পর একটা ফর্ম আসবে যেখানে আপনি পেমেন্ট সিস্টেমটা দেখতে পারবেন। আপনার নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বারটা দিবেন, আপনার অ্যাড্রেস যদি থাকে অ্যাড্রেসটা দিবেন, আর আপনার যদি কোনো কোয়েরি থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে সেটা উল্লেখ করে দিতে পারেন। এখানে হচ্ছে 3টা সিস্টেম আছে, বিকাশ, নগদ, রকেট। এটা আপাতত ম্যানুয়াল সিস্টেমে রাখা হয়েছে, পরবর্তীতে হচ্ছে হয়তো অটোমেশন সিস্টেমে নিয়ে আসা হবে আর কি। সো আমি আপাতত বিকাশটা চুজ করছি। সো এখানে আমার এই নাম্বার হচ্ছে আমি পেমেন্টটা করব, মেক পেমেন্ট অপশনে ক্লিক করে জাস্ট বিকাশ থেকে পেমেন্টটা করে দিব। নগদ হলে একই সিস্টেমে জাস্ট এই নাম্বার আপনি টাকাটা পাঠিয়ে দিবেন, রকেট হলো এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিবেন। সো আমার বিকাশটা আপাতত চুজ করছি। তো এখন হচ্ছে আমি আমার নাম্বারটা দিব, যেহেতু আমি পেমেন্ট করে ফেলছি। 0199599649। আমার ট্রানজাকশন আইডি হচ্ছে TX। এটা হচ্ছে আপনি দিবেন যে আপনি পেমেন্টটা করেছেন প্রুফ দেখার জন্য আর কি। সেটা হচ্ছে আমার ট্রানজাকশন আইডি। দেওয়ার পর হচ্ছে অর্ডার কনফার্ম করুন, ক্লিক করবেন। এখানে লেখা আছে যে আপনি আপনার পেমেন্টটি পর্যালোচনা করা হচ্ছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে হচ্ছে আমাদের ইয়েটা মানে প্ল্যানিংটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমরা 24 ঘন্টা সর্বোচ্চ অপেক্ষা করতে পারি, যদিও এখন সময় লাগার কথা না, কিন্তু আমরা সর্বোচ্চ 24 ঘন্টা অপেক্ষা করবো। তো এর মধ্যে আশা করি হয়ে যাবে। আচ্ছা, আমাদের 24 ঘন্টা অপেক্ষা করতে হয়নি, জাস্ট একটু রিলোড দিয়ে দিবেন। আচ্ছা, একটু রিলোড দিয়ে দিচ্ছি। এটা চলে আসলো আমাদের ইন্টারফেসটি। আমাকে 500 ক্রেডিট দেওয়া হয়েছে যেহেতু আমি প্রফেশনাল প্ল্যানিং চুজ করেছি, তাই এখানে হচ্ছে জাস্ট ওভারভিউটা দেখে নেবো যে আসলে কি কি আছে এখানে। দেন হচ্ছে আমরা ডিটেলসে যাবো যে আসলে কি কি আছে বা কিভাবে সব কাজ করেন। সো প্রথমে হচ্ছে নতুন কন্টেন্ট তৈরি করা। এখানে যাচ্ছি। এখানে দেখুন যে আপনি এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের নাম, আপনার প্রোডাক্টের কাজ কি, ফলোইং ক্যাম্পেইনের জন্য, লোকালাইজ ক্যাম্পেইনের জন্য নাকি রিটার্গেটিং এর জন্য আপনি হচ্ছে কন্টেন্ট চাচ্ছেন সেটা উল্লেখ করে দিবেন। প্রাইস, ক্যাটাগরি, তারপর হচ্ছে এইজটা সিলেক্ট করে দিবেন। এটার জন্য 15 ক্রেডিট কাটবে। দেন হচ্ছে আমরা যাব ক্যাম্পেইন স্ট্র্যাটেজিসতে। এখানে হচ্ছে আপনার প্রধান লক্ষ্য কি, এটা মূলত হচ্ছে আপনার পড়ে নেবেন। এখানে লেখা আছে যে কিভাবে মানে কি কাজ করতে পারে বা কি কাজ করে এবং ফলাফল পেতে কি করতে পারেন সেটা আপনি মানে এখানে উল্লেখ করতে পারেন আর কি। এরপর হচ্ছে কম্পিটিটর অ্যানালাইজার। এখানে হচ্ছে আপনার যে কম্পিটিটর রয়েছে তাদের ফেসবুক লাইব্রেরি থেকে হচ্ছে আপনি তাদের যে কন্টেন্টটা রয়েছে সেগুলো উল্লেখ করে তারপর একটা নাম লিখেন, জাস্ট এখানে লিখবেন আপনার প্রোডাক্টের পণ্য সম্পর্কে জানান, দেন হচ্ছে বিশ্লেষণ করুন। দেন হচ্ছে তারা কি করবে, আপনার যে কম্পিটিটর রয়েছে তাদের যে গ্যাপ কোথায় আছে বা তারা কোন কোন জায়গায় গ্যাপ রাখছে, তাদের কোন কোন জায়গায় হচ্ছে তারা মানে কাজ করতেছে, সেগুলো বিস্তারিত দেখাবে এখানে।
এরপর হচ্ছে সমস্যা বিশ্লেষকে। এখানে হচ্ছে আপনার যদি কোনো প্রবলেম থাকে, মনে করেন আপনি ক্যাম্পেইন রান করতে গিয়ে, অ্যাড রান করতে গিয়ে কোনো সমস্যা পড়ছেন বা কোনো এরর আসছে, এগুলো জাস্ট ছবি তুলে হচ্ছে এখানে দিয়ে দিবেন। আপনার সমস্যা কথাটা লিখবেন, দেন হচ্ছে বিশ্লেষণ করুনে ক্লিক করলে হচ্ছে আপনার প্রবলেমটি তারা অ্যানালাইজ করে হচ্ছে ডিটেলস জানিয়ে দিবে কি সমস্যা রয়েছে, কিভাবে সলভ করবেন। এরপরে যে সিট অ্যানালাইসিস, এখানে হচ্ছে আমাদের যারা রান করতেছি বা মানে অলরেডি করে ফেলছি, সো তাদের হচ্ছে আমাদের বিভিন্ন ডেটা থাকে অ্যাড ম্যাট্রিক্সে। তো ওই অ্যাড ম্যাট্রিক্সে যে ডেটাটা, সেটা হচ্ছে আমরা স্প্রেডশিটে বা গুগল শিটে আমরা যদি উল্লেখ মানে কপি করে রেখে দিই, তো এই ক্ষেত্রে হচ্ছে ওই গুগল শিটটা আমরা হচ্ছে এখানে লিঙ্কটা পেস্ট করে দিলে টোটাল কিভাবে কি হচ্ছে বা শিটের মধ্যে কি আছে বা কোন কোন জায়গায় গ্যাপ আছে সেগুলো বিশ্লেষণ করবে। এরপর হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটেজিস্ট। এখানে হচ্ছে আপনি প্রতিদিন আপনার নিজের একটা কন্টেন্ট তৈরি করতে পারবেন, যেটা আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন। ঠিক আছে, এবার আমরা দেখব যে কন্টেন্ট জেনারেটর কিভাবে কাজ করে, সেই বিষয়টা আমরা ডিটেলস দেখব। সো এখানে হচ্ছে আমার পর একটা নাম লিখতে হবে, যেমন আমি যদি স্মার্টফোন লিখি, আমার পর যদি স্মার্টফোন, এটা কাজটা কি, আপনি এখানে বাংলিশে লিখতে পারেন, বাংলায় লিখতে পারেন, যে কোনোভাবে ইংলিশও লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। ধরেন হাই কোয়ালিটি ক্যামেরা জাস্ট উল্লেখ করলাম আর কি। আপনি যত পয়েন্ট রয়েছে আপনার বা আপনার বিশেষত্ব যে রয়েছে প্রোডাক্টের, সেগুলো যত ইচ্ছে আপনি লিখতে পারেন, দেন হচ্ছে সেই অনুযায়ী তারা বিশ্লেষণ করে আপনাকে ডিটেলস একটা সুন্দর কন্টেন্ট তৈরি করে দেবে। আমি মনে করি টার্গেটিং এর জন্য হচ্ছে কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি। আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে প্রায় 31,000 টাকা, যেটা স্মার্টফোন, দামি, ভালো ক্যামেরা রয়েছে। সো এখান থেকে আমি জাস্ট ইলেকট্রনিক্স অ্যান্ড গ্যাজেটটা ক্লিক করতেছি। কাদের জন্য এটা? সাধারণত 22 থেকে 55 বছর ধরি এরা হচ্ছে ছবি তুলতে পছন্দ করে বা তুলে থাকে। তো এখন আমরা কন্টেন্ট জেনারেটর বাটনে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। ওকে, কিছু সময় অপেক্ষা করার পর আমাদের 5টি কন্টেন্ট দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন ব্যবহৃত ফর্মুলা, আইডিয়া দেওয়া আছে, হুক দেওয়া আছে, কন্টেন্ট বডি দেওয়া আছে, কল টু অ্যাকশনে কি যাবে সেটাও দেওয়া আছে। ঠিক আছে, এরকম 5টা ভার্সন দেওয়া আছে। আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি নিয়ে হচ্ছে কন্টেন্ট তৈরি করে পোস্ট করবেন বা আপনার ইয়েতে পোস্ট করবেন। এরপর যাই হচ্ছে ফেসবুক টার্গেটিং এ, যেহেতু কন্টেন্ট তৈরি হয়ে গিয়েছে, এখানে লেখা আছে দেখুন, অডিয়েন্স তৈরি করুন 25 ক্রেডিট, যদি এটা ইউজ করি। এখানে একটু অপেক্ষা করি আমরা। ওকে, আমাদের জন্য হচ্ছে কোর অডিয়েন্স সেট করে দিয়েছে 22 থেকে 35, লোকেশন, রিলেশনশিপ কি, এডুকেশন কি, প্রফেশন কি, ইন্টারেস্ট কি, বিহেভিয়ার কি, সবগুলো হচ্ছে দিয়ে দিয়েছে আপনার যেটা পছন্দ। বা এখানে লেখা আছে যে এটা আসলে কাদের জন্য, কি জন্য, মানে কি জন্য কাজ করবে, একটু ডিটেলস পড়ে নেবেন আপনারা। দেন হচ্ছে এখানেও বলা আছে ডিটেলস যে কেন এটা কাজ করবে। ঠিক আছে, এরপর হচ্ছে ভিডিও স্ক্রিপ্টে যাই। আমি ভিডিও স্ক্রিপ্ট তৈরি করবো, যেহেতু কন্টেন্ট তৈরি করা হয়েছে তাই। ওকে, ভিডিও স্ক্রিপ্ট তৈরি করতে একটু সময় লাগতে পারে, তো আমরা এখানে একটু সময় দিব। ওকে, তৈরি হয়ে গিয়েছে আমাদের ভিডিও স্ক্রিপ্ট। এখানে ভিজুয়াল দেওয়া আছে, ভয়েস ওভার কি যাবে সেটা বলা আছে, অন স্ক্রিন টেক্সট কি যাবে সেটাও উল্লেখ করা আছে। এখানে জাস্ট 9টা 10টা হচ্ছে আমাদের দেওয়া আছে দৃশ্য কি হবে, আমাদের ভয়েস ওভার কি যাবে, অন স্ক্রিন টেক্সট কি যাবে, সেটা আপনারা এখান থেকে দেখে সরাসরি তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কন্টেন্ট জেনারেটর অপশন। সুন্দর আমাদের কন্টেন্ট জেনারেট হয়ে গিয়েছে। এবার যদি ড্যাশবোর্ডে ফিরে যাই, এখানে লেখা আছে জয়ী কন্টেন্ট কোনটা। আমাদের দেখা সেই স্মার্টফোনটি শুধু একটা ফোন নয়, এটা হচ্ছে মানে ফটোগ্রাফির একটা নতুন দিগন্ত। প্রতিটি ক্লিক, প্রতিটি ছবি যেন জীবন্ত। এখানে রোজ দেওয়া আছে 6.2 গুণ, তারপর 2.33%, 31% FAB গড় রিটার্ন, যেটা আপনি পেতে পারেন। এটা হচ্ছে যারা একটা ক্যালকুলেশন করে দিয়েছে আর কি। ঠিক আছে, এবার যদি ক্যাম্পেইনে যাই, তো ক্যাম্পেইনগুলো আমরা দেখতে পারবো। এখানে ক্যাম্পেইনটা কোনটা ছিল, FAB মেবি, হ্যাঁ FABটা হচ্ছে আমাদের উইনিং হয়েছে, যেটা দেখি আমরা FAB কোনটা। এটা হচ্ছে PAS FAB। 3 নম্বর কন্টেন্টটা হচ্ছে আমাদের উইনিং হয়েছে, এটা খুব ভালো কাজ করতে পারে। ওরা জাস্ট একটা প্রেডিকশন দিয়ে দিয়েছে আপনাকে, আপনি জাস্ট প্রেডিকশন অনুযায়ী কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এগুলো সুন্দর কন্টেন্ট। পরবর্তীতে হচ্ছে আমরা আস্তে আস্তে আমরা বাকিগুলোও দেখাবো, কোনো সমস্যা নেই।
এই ছিল আজকের কন্টেন্ট জেনারেটর অপশনটি। পরবর্তীতে হচ্ছে আমরা অন্য বিষয়গুলো ইনশাআল্লাহ দেখবো।